গ্রামে থেকে সর্বপ্রথম আসার পর কোথায় চলে গেলাম সেই ভিডিওটা শেয়ার করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, গ্রামে থেকে আসার পর অনেকদিন পর গাছের চেহারা দেখতে পাইলাম। একবার গাছগুলো লাল লাল হয়ে গেছে, কারণ আমার বউয়া পানি দিছিল। তো যাই হোক, নিজের যত্ন আর আরেকজনের যত্ন তো না। আর এদিকে দেখি ছোট ছোট তরমুজ হয়ে রয়েছে। তরমুজ হয়ে যাওয়ার পর দেখেন আবার একটা শসা ছিলাম গাছ থেকে, অনেক সবজিও তুললাম। আইসা দেখি গাছগুলো কেমন জানি হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে গা। মানে আগে যেমন রহম ছিল এই ছিল ওরকম মানে পাইনি কাইসা। তো যাই হোক, যা আছে আলহামদুলিল্লাহ, কয়েকটা গাছ মরেও গেছে। মানে গ্রামে থেকে আসার পরে আমি সর্বপ্রথম গুছাই টুছাই মানে আমরা তো আসছি গতকালকে, হালকা পাতলা রান্না করছি, সকাল সকাল ছাদে চলে আসছি গ্রামে থেকে আসার পর। পরে দেখি ছোট ছোট অনেক করলা হয়ে রয়েছে, মানে একটা করলা দেখে অনেক বড় হয়েছিল, এটা পাইকে একবার ইয়ে হয়ে গেছে। আবার একটা লাউ হয়েছে। তো ভাবলাম আজকে নিচে যেতে ইচ্ছাও করতেছে না, অনেক কাজ, কারণ কাপড় চোপড় গুছানো টুছানো, দেখি ছাদে থেকে কিছু পাই কি না। তো যাইয়ে মশলা দিলে ছাদে থেকে ভালো সবজি পাইলাম, একটা লাউ পাইলাম, কয়েকটা করলা পাইলাম, ধনিয়া পাতা পাইলাম, বেগুন পাইলাম, শসা পাইলাম, অনেক কিছু পেলাম। তো আজকে যা যা দরকার ছিল তাই পেয়ে গেছে, এজন্য হলো আজকে বাজার টাজার যাই না, দিয়ে আজকে সংসারটা চালাইয়ে দিব। তো যাই হোক, গ্রামে থেকে আসার পর সর্বপ্রথমে করবো আমি ছাদে চলে গেছি। আর আমার গাছের কাছে দেখেন মাসাল্লাহ আমার ছেলে হয়েছে, লাউটা ছেড়ছে। ও বলতেছে আম্মু আমি লাউ নিয়ে যাবো। তো যাই হোক, আইসা কাটাকাটি করে রান্না বান্না করতেছিলাম। তো রান্না বান্না করার পর হলো যে মানে লাউ দিয়ে মাছ রান্না করবো, ছোট একটা লাউ, যেহেতু আমাদের হয়ে যাবে একবেলা। তো ভালোই হয়েছে, মোটামুটি লাউটা এত কচি ছিল আর দেখতে অনেক সুন্দর হয়েছিল, যে গ্রামের মরিচ দিয়ে রান্না করতেছিলাম, আমার মায়ের কাছে মরিচ। আর এদিক হলো যে লাউটা কেটে কুটে নিয়েছি, লাউটা এত কচি ছিল, মানে আরেকটু বড় হয়েছে। আর এই যে গাছে করলাগুলা ভাজি করতেছিলাম, একটু আলু দিছি, যেহেতু ছোট ছোট করলা রান্না ভাজি করলে একবার অল্প একটু হয়ে গেছিলো ওগা, মানে এত কম হয়ে গেছিলো ওকে ভাবতে পারি না, কারণ এগুলো তো ফরমালি ছাড়া না, একবার গলে গেছে। আর লাউগুলো দেখেন কষানোর সাথে সাথে গলে গেছে। তো এখন আমি মাছ দিয়ে দিলাম, মাছ দেওয়ার পর হলো খাওয়া দাওয়ার পরে হলো বাচ্চাদের একটু চিকেন ভাজা খাইতে চেয়েছে, তো একটু চিকেন ভাজা দিব। তার সাথে নুডলসও ছিল। তো চিকেন বিকালে নাস্তার জন্য অনেক দিন ধরে বাচ্চারা বিকালে নাস্তা বলতেছে আজকে বাসায় নাস্তা খাবো। আর অনেক দিন দেশে ছিলাম, ভালো খাইছি, তা কিন্তু তারপরে সে বাসায় আবদার করছে। তো যাই হোক, এদিকে নাস্তা চেষ্টা খাওয়ার পর আমি আবারও ছাদে চলে গেছি, যে অনেক দিন ধরে কলার খোসার পানি ভিজিয়ে রাখছি, প্রায় 20-25 দিনের পানি ভিজে। এভাবে যদি পানি গাছের গোড়ায় দিতে পারে, যেহেতু আমার গাছের এই কদিন কোনো যত্নই ছিল না, মানে একবার অবস্থা বেশ মানে অন্যরকম হয়ে গেছিল, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায়। আবারও বিকাল চলে আসছি, নিজে একটু যত্ন করে এখন পানি দিলে আল্লাহর রহমতে সাকসেস হইতে পারবো গাছ দিয়ে। তো যাই হোক, এদিকে কলার খোসা পানি পুনি দিয়ে দিলাম সুন্দর করে। আর এদিকে হলো টমেটো চারাটা মাসাল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে, ওই গাছ হয়েছে। আর এদিকে চানাচুর মাখা খাইতেছিলাম। আর এদিকে হলো আমার পাকনা বুড়িটা হলো একটা চাদর গায়ে দিয়ে বউ সাজ্জা সাজছে, দেখেন মাসাল্লাহ বলবেন সবাই। দেখে কি হাসতেছে, নিজে নিজে হাসতেছে আমার পাকনা বুড়িটা। তা আমার পাকনা বুড়িটা হাসে আর খেলতেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমার পাকনা বইটা কিন্তু দেখে সবাই মাশাল্লাহ বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।